বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয় সেটাকেও ধর্ষণে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওইখানে দেখা গেছে যে মেয়েরাই বেশি ওইটাকে মিস ইউজ করছে। একটা ছেলের সাথে সম্পর্ক হওয়ার পরে দুইজনের সম্মতিতে হওয়ার পরেও কিন্তু এটাকে ধর্ষণে নিয়ে যাচ্ছে। যদি আমরা একজন যৌনকর্মীকে আমরা আইনগত অধিকার দিয়ে দিই, এটা একটু বেশি হয়ে যায়। আমি মেয়ে হলেও আমি বলবো যে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, ওইখান থেকে বের হওয়ার জন্য হাজবেন্ডের উপরে একটা মামলা বসিয়ে দিল। বর্তমান আইন অনুযায়ী বাবার সম্পত্তি থেকে দুই বোন যে পরিমাণ সম্পত্তি পাবে ওই সমমান সম্পত্তি একটা ভাই পাবে। এই দেশটাকে আমি হিন্দুত্ববাদও নিয়ে আসতে চাই না, আমি পাকিস্তানের মৌলবাদীও নিয়ে আসতে চাই না। আমি বাঙালি, আমি বাঙালির মতো স্বাধীনভাবে চলতে চাই। নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের উপর কয়েকটি প্রস্তাবনা বা সুপারিশ পেশ করেছে। তাদের মতে উল্লেখযোগ্য একটি হচ্ছে অর্থাৎ বৈবাহিক ধর্ষণ। তো বৈবাহিক ধর্ষণ বলতে আসলে এই জিনিসটা বোঝায় আসলে বিবাহ করার পর আসলে সেটা আমার ধর্ষণ কিভাবে হয়, আসলে এই বিষয়টা কিভাবে একজন আইনজীবী হিসেবে দেখেন। আমরা যুক্ত হচ্ছি অ্যাডভোকেট শেখ শিরিন আক্তারের সাথে। বিবাহের পরে ধর্ষণ বলতে ধর্ষণ কি আগে সেটা বুঝতে হবে। ধর্ষণ মানে হচ্ছে কারো অনিচ্ছা সত্ত্বে তার সাথে কোনো একটা শারীরিক সম্পর্ক স্থাপন করা। সেটা শুধু বৈবাহিক অবস্থায় না, একটা প্রেমিক প্রেমিকাও, কিংবা আমি একজনকে বন্ধু ভাবছি, সেও যদি আমার সাথে ফিজিক্যালি, আমি হয়তো তার সাথে চলাফেরা করছি কিন্তু সে যদি ফিজিক্যালি আমাকে হ্যারাস করে, সেটা অবশ্যই ধর্ষণে চলে যায়। হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যেটা হয় যে আমরা দেখেছি অনেক পুরুষরা আসলে বিকৃত মন মানসিকতার অনেক পুরুষরা থাকে, যারা নিজের ওয়াইফকে আসলে শুধুমাত্র ওই একটা শারীরিক সম্পর্কটাই প্রাধান্য দেয় বেশি, মন মানসিকতার থেকেও শারীরিক সম্পর্কের দিকে বেশি প্রাধান্য দেয়। এর জন্য কিন্তু অনেক নারীরা সাফার করে। এই দিকটা বিবেচনা করে হয়তো এই আইনটা করা হচ্ছে, কিন্তু এতে করে আবার একটা প্রবলেমও ক্রিয়েট হবে। কোন প্রবলেমটা ক্রিয়েট হবে? একটা মেয়ে যখন দেখবে যে ওর হাজবেন্ডের সাথে ওর বনিবনা হচ্ছে না, সে সংসারটা করবে না, অনেক টাকা কাবিন সে ধার্য করে এই বিয়েটা করেছে, সেক্ষেত্রে হয়তো ধর্ষণের মামলাটা যদি দেখা যায় শাস্তিটা একটু বেশি হয়, সাজাটা একটু বেশি হয়, জরিমানা বেশি হয়, সেক্ষেত্রে ওই ধর্ষণের মামলাটা বসায় দিতে পারে। এটা একটা নেগেটিভ একটা ইফেক্ট পড়বে আমাদের সোসাইটিতে। আর পজিটিভ জিনিসটা হচ্ছে যে পুরুষদেরকেও বুঝতে হবে যে আমি বিয়ে করা মানে এই নয় যে একটা নারীকে আমি নিয়ে আসছি শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য। এখানে মানসিক সম্পর্ক থাকে, বন্ধুত্ব সম্পর্ক থাকে। এবং কয়েকদিন আগে আপনারা আরেকটা জিনিস দেখেছিলেন যে আহ, বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয় সেটাকেও ধর্ষণে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওইখানে দেখা গেছে যে মেয়েরাই বেশি ওইটাকে মিস ইউজ করছে। একটা ছেলের সাথে সম্পর্ক হওয়ার পরে দুইজনের সম্মতিতে হওয়ার পরেও কিন্তু এটাকে ধর্ষণে নিয়ে যাচ্ছে। সেম প্রবলেমটাই কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যেও ঘটে যেতে পারে। পরকীয়া সম্পর্কর কারণে এটা ঘটে। যেমন একটা ওয়াইফের, আমি মেয়ে হলেও আমি বলবো যে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, ওইখান থেকে বের হওয়ার জন্য হাজবেন্ডের উপরে একটা মামলা বসিয়ে দিল। সেখানে কিন্তু একজন হাজবেন্ড অবশ্যই এটার এফেক্টটা ওনার উপরে পড়ছে। পারিবারিক বন্ধনটা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একজন মেয়ে যদি মনে করে, একজন নারী যদি মনে করে যে তার হাজবেন্ডের সাথে সে থাকবে না, তার হাজবেন্ডের সাথে তার হচ্ছে না, বনিবনা হচ্ছে না, সে খুব বেশি দূর তাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। এটার তো নিয়ম আছে। একজন নারী কিন্তু চাইলেই কাবিনের 18 নাম্বার কলাম অনুযায়ী একজন নারীও চাইলে ডিভোর্সটা দিতে পারে। তো অনেকের ধারণা আবার আছে যে একটা নারী যদি, মেয়ে যদি ডিভোর্স দিয়ে দেয় মনে হয় কাবিনের টাকাটা পাবে না। এটা কোনো কথা না, কাবিনের টাকা সে পাবে, কিন্তু সে চাইলে ডিভোর্সটা দিয়ে দিতে পারে। ওইটা না করে সে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি মনে হয় নিজে ডিভোর্স দিয়ে দিলে কাবিনের টাকা পাবো না, সেক্ষেত্রে আমার হাজবেন্ডের উপরে একটা ধর্ষণ মামলা বসাই দিলাম। এরকম হয়, তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিস ইউজ করে। বিশেষত নারী সংস্কার বিষয়ক কমিশন আরেকটি সুপারিশ করেছে, সেটি হচ্ছে অর্থাৎ যারা যৌনকর্মী আছে তাদেরকে আসলে শ্রমিক হিসাবে গণনা করা হবে। আমি আবারও বলবো, আমাদের দেশটা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ এবং এটা মুসলিম কান্ট্রি সংবিধান অনুযায়ী, এবং ওই প্রফেশনটাকে আমাদের কিন্তু শরিয়া মোতাবেক কোনো ধরনের প্রায়োরিটি দেওয়া হয়নি। সেক্ষেত্রে যদি আইনগতভাবে দেওয়া হয় তাহলে এখানে প্রথমত যে প্রবলেমটা দেখা দিবে, আমাদের দেশের মেয়েরা বেসিকলি একটু বেশি ওপেন হয়ে যাবে, কারণ এখানে একটা সাহসের ব্যাপার আছে। যখন এটাকে আইনগতভাবে একটা অধিকার দেওয়া হয়ে যায় সেখানে মেয়েরা ভেবে নিবে যে এটা লিগাল, এই কাজটা লিগাল। তখন আমাদের যে সামাজিক অবক্ষয় ওটা শুরু হতে থাকবে। আমরা সর্বোচ্চ একটা নারীর অধিকার নিয়ে কথা বলতে পারি। একজন নারীর
আম, বাহিরে কাজ করার অধিকার নিয়ে কথা বলতে পারি, একজন নারীর পরিবারে কতটুকু সম্মান পাবে সেটা নিয়ে কথা বলতে পারি। কিন্তু একটা বিষয় যেহেতু ওইটা শরিয়া মোতাবেকও আমাদেরকে কোনো ধরনের অধিকার দেওয়া হয়নি, সেটাকে যদি আইনগতভাবে দেওয়া হয় সেক্ষেত্রে নারীদের ভবিষ্যৎটা অন্ধকার, একদমই অন্ধকার। এবং ওই প্রফেশনটাকে এক ধরনের লিগ্যাল ভেবে এটা সমাজে খুব বাজেভাবে ছড়িয়ে ছড়িয়ে যাবে। তো এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটার কোনো প্রয়োজন আছে। তার চেয়ে বরং আমি মনে করি যারা এই সমাজে অনেক অবহেলিত নারীরা আছে, তারা কাজ পাচ্ছে না, ওদেরকে অন্য কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। ওদেরকে এই অধিকার না দিয়ে ওদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হোক, ওদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। এটার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এটাকে লিগ্যাল কোনো আম, আইনে অন্তর্ভুক্ত করাটা আমি একজন আইনজীবী হিসাবেও সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না, একজন নারী হিসাবেও আমি সেটাকে অ্যাকসেপ্ট করব না। আমি নারীর মূল্যায়নটা আমি এইভাবে দেখব না। আমি একজন নারীর মূল্যায়ন দেখব তার কাজের মাধ্যমে। ওই নারীকে, আমি আগেও বলছি, ওই নারীকে কাজ শেখানো হোক। অনেক ধরনের কাজ শেখানো হচ্ছে, ধরেন এর আগেও অনেক নারীরা এদেরকে নিয়ে কাজ করেছেন, সেলাই কাজ শিখিয়েছেন, বিউটি পার্লারের কাজ, হ্যাঁ, বিউটি পার্লারের কাজ শিখিয়েছেন। ওদেরকে আপনি পরিশ্রমে নিয়ে আসেন, ওরা পরিশ্রম করে ওদের পাওনাটা সম্মানের সহিত ওরা বাঁচুক। কিন্তু ওইটাকে লিগ্যাল ভাবে, আমরা আমাদের এই দেশটা তো বাংলাদেশ, এটা তো ইউরোপ কান্ট্রি না। এখানে তো আমরা ওইভাবে এই আইনটা করতে পারবো না। আর যেখানে এখন আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে ঘর থেকে, সে হয়তো একটা ভালো ড্রেস আপ করে বের হচ্ছে কিন্তু সে মাথায় কাপড় দেয় নাই, কিন্তু সে ওড়না গায়ে দেয় নাই। এসব জিনিস নিয়ে কিন্তু অনেক কথা হয়, এসব জিনিস নিয়ে কিন্তু মেয়েদেরকে টিচ করা হয় এই এই দেশে। এইসব জিনিস না দেখে যদি আমরা একজন যৌনকর্মীকে আমরা আইনগত অধিকার দিয়ে দিই, এটা একটু বেশি হয়ে যায়। আমি বলবো যে প্রথমত একটা মেয়েকে বাহিরে কাজ করার অধিকার দেওয়া, একটা মেয়েকে তার তার মতো করে চলার, আমি শালীনভাবে তার মতো করে চলার অধিকার দেওয়া হোক। এই দেশটাকে আমি হিন্দুত্ববাদও নিয়ে আসতে চাই না, আমি পাকিস্তানের মৌলবাদীও নিয়ে আসতে চাই না। আমি বাঙালি, আমি বাঙালির মতো শালীনভাবে চলতে চাই। এখানে আমি কোনো কিছুকে অতিরিক্ত এস্টাবলিশ করতে যাব না। তখনই আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দিবে, যখন আমরা এটাকে ইউরোপ কান্ট্রিতে রূপান্তরিত করার চেষ্টা করব। আগে আমাদের অধিকারটা আমাদের পূর্ণ হোক, যে আমরা যে অধিকার ছিল এতদিন, সেই অধিকারটাই আমাদের আগে বজায় থাকুক। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটি সুপারিশ হচ্ছে অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার অর্থাৎ 50-50 ভাগ। দেখুন, আইনটা কিন্তু পবিত্র কোরআন শরীফ থেকে লেখা হয়েছে। যে মুসলিম কান্ট্রি, এখানে কোরআন শরীফে যেভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে একটা মেয়ে তার পরিবার থেকে কতটুকু প্রপার্টি পাবে, সেটা কোরআন শরীফ থেকে নির্ধারণ করা। একজন মা কতটুকু প্রপার্টি পাবে, একজন ওয়াইফ কতটুকু প্রপার্টি পাবে, সেটা সম্পূর্ণই কিন্তু পবিত্র কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এজ এ মুসলিম কান্ট্রি এটা পরিবর্তন করাটা আমাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না, আমি মনে করি। কারণ একটা মেয়ে তার বাবার বাড়িতে একটা অংশ পাবে, এবং তার বিবাহের পরে সে তার হাজবেন্ডের ওইখান থেকেও কিন্তু একটা অংশ পায়। সেটা হাজবেন্ড জীবিত অবস্থায় হোক আর মৃত অবস্থায় হোক, ওইখানেও একটা প্রপার্টির অংশীদার সে হয়। অ্যাটলিস্ট সে তার সন্তানের প্রপার্টিরও একটা অংশীদার হয়। সেখানে দেখা গেছে যে বাবার বাড়ি থেকে যদি সে অর্ধেক প্রপার্টি পায়, নিয়ে যায়, সে তো তার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্বটা নিচ্ছে না, ওটা নিচ্ছে কিন্তু ভাই। সেক্ষেত্রে অর্ধেক প্রপার্টি নিয়ে গেলে ওইখানে ভাইকে ঠকানো হয়ে যায়। কারণ ভাইয়ের উপরে পরিবারের দায়িত্ব থাকে, বাবা মায়ের দায়িত্ব থাকে, আবার প্রপার্টিটাও সে একটু কম পায়, স্বাভাবিকভাবে একটু কম পায়। সেই হিসেবে আমি মনে করি এজ এ মুসলিম কান্ট্রি আমরা যেটা শুরু থেকে হয়ে আসছে, আমাদের পবিত্র কোরআন শরীফ থেকে যেটা নির্ধারণ করা আছে ওইটাতেই থাকা ভালো। ওইটা পরিবর্তন করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। বর্তমান আইন অনুযায়ী বাবার সম্পত্তি থেকে দুই বোন যে পরিমাণ সম্পত্তি পাবে, ওই সমমান সম্পত্তি একটা ভাই পাবে।